আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক শ্রোতা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে তুলে ধরব থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা আপনি নিজে, নিজে কিভাবে আবেদন করবেন। থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা আবেদন করার ক্ষেত্রে আপনার যোগ্যতা কী প্রয়োজন হবে, টোটাল বিষয়। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা নিয়ে বা থাইল্যান্ডের ভিসা নিয়ে আগ্রহী, নিজে, নিজেই করতে চান। সো আশা করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো প্রথমেই আলোচনা করছি আসলে থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা যারা আবেদন করবেন তাদের কী যোগ্যতা প্রয়োজন হবে। থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে, ছবি থাকতে হবে, এগুলো সবার কাছেই থাকবে। বাট যেগুলো আরও খুবই ইম্পর্টেন্ট সেগুলোর মধ্যে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, সেখানে আপনার লেনদেন থাকতে হবে 6 মাসের, এবং মিনিমাম ব্যাংকের ব্যালেন্স থাকতে হবে হচ্ছে 60,000 টাকা। যাদের আসলে একাধিকবার ট্রাভেল করা আছে তারা 60,000 টাকা রাখবেন, আর যারা ফার্স্ট টাইম ট্রাভেল করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মধ্যে রাখতে হবে একটা আর অথবা যত ভালো বেশি রাখবেন ততই আপনার জন্য আপনার যে অ্যামাউন্টটা বেশি বা আপনি যে বাংলাদেশে ভালো অবস্থান রয়েছে সেটা প্রমাণ সাপেক্ষে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি টাকাটা রাখবেন। এরপরে সাথে আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, এটা ব্যাংক থেকেই দিবে, আপনার এখান নিয়ে আলাদা কোনো বলার কিছু নেই। পাশাপাশি হচ্ছে আপনার পেশাগত ডকুমেন্টস দিতে হবে। এখন আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার এনওসি লেটার, অর্থাৎ আপনি যে অফিসে মানে থাইল্যান্ডে ভ্রমণ করতে চাচ্ছেন সেইখানে ভ্রমণ করার ক্ষেত্রে অফিস থেকে একটা অনুমতিপত্র বা নো অবজেকশন সার্টিফিকেট লেটার আপনাকে নিয়ে আসতে হবে। পাশাপাশি আপনার ভিজিটিং কার্ড, অফিস আইডি কার্ড। আর অপশনাল হিসাবে যদি এগুলো দিতে চান তাহলে আপনি দিতে পারেন হচ্ছে আপনার পে স্লিপ, স্যালারি সার্টিফিকেট দিতে পারেন, অথবা আপনি চাইলে আরও অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনি চাইলে দিতে পারেন। আর যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে আপনার অবশ্যই ব্যবসায়ী ডকুমেন্টস, বিশেষ করে আপনার ট্রেড লাইসেন্স, এটা যেহেতু বাংলা, এটা ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে দিবেন, বাংলা এবং ইংলিশ উভয়ই। পাশাপাশি আপনার ভিজিটিং কার্ড, আর যদি আপনি শেয়ার পার্টনার হন, অর্থাৎ আপনার ব্যবসার ক্ষেত্রে একাধিক পার্সন আপনার ব্যবসায়িক অংশীদার হন, তাহলে আপনাদের মেমোরেন্ডাম, আপনারা যদি কোনো অ্যাসোসিয়েশনের সদস্য হয়ে থাকেন সেগুলোর ডকুমেন্টস আপনি দিতে পারেন। আর অপশনাল ডকুমেন্টসের মধ্যে আপনি যদি আরও যোগ করতে চান সেক্ষেত্রে আপনি যোগ করতে পারেন হচ্ছে আপনার টিন, ট্যাক্স রিটার্ন, এগুলো ডকুমেন্টস দিতে পারেন। পাশাপাশি যদি আপনার ফ্যামিলি আপনার সাথে যায় সেক্ষেত্রে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট, আপনাদের যদি ছেলে মেয়ে যায় সেক্ষেত্রে তারা যদি স্কুলে পড়ে তাদের স্টুডেন্ট আইডি কার্ড, তাদের যদি আন্ডার এজেস হয় তাহলে তাদের এনআইডি কার্ড, না থাকলে তাদের বার্থ সার্টিফিকেট। অবশ্যই সবাই এনআইডি কার্ড দিবেন। তো এই হলো টোটাল ডকুমেন্টস। এখানে সবচাইতে ম্যান্ডেটরি যে ডকুমেন্টসগুলোর মধ্যে সেগুলো হচ্ছে আপনার পাসপোর্ট, ছবি, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং আপনার পেশাগত ডকুমেন্টস। আর বাকি ডকুমেন্টসগুলো হচ্ছে আপনার প্রয়োজন সাপেক্ষে দিতে পারেন, বাট ওগুলো না দিলে আসলে আপনার ভিসা হওয়াটা মুশকিল। এরপর পাশাপাশি আপনার প্রক্রিয়াটা কীভাবে করবেন আমি একটু সেটা বলি। প্রাথমিক অবস্থায় কীভাবে সাজাবেন। প্রথমেই মূলত থাইল্যান্ডের ভিসা আবেদন করার ক্ষেত্রে, যেহেতু এটা ই ভিসা, থাইল্যান্ডের এখন টোটাল ভিসাটাই হলো ই ভিসা, আপনি যে কোনো ক্যাটাগরি আবেদন করেন না কেন। তো থাইল্যান্ডের ভিসা আবেদন করার ক্ষেত্রে আপনাকে থাইল্যান্ডের যে ভিসার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে আপনাকে আপনার ইমেল দিয়ে আইডি ক্রিয়েট করতে হবে। তো ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে এরকম যে thaievisa.go.th, এই লিঙ্কে গিয়ে আপনি ক্লিক করে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে সেখানে গিয়ে আপনার ইমেল দিয়ে একটা আইডি ক্রিয়েট করে নেবেন। এরপরে মূলত আপনার যে যে ডকুমেন্টসগুলো বলেছি সেগুলো স্ক্যান করে রাখবেন। সবগুলো যেহেতু ই ভিসা এবং অনলাইনে আপলোড করতে হবে সেহেতু আপনাকে স্ক্যান করে রাখতে হবে। তারপরে আপনার যে পাসপোর্টের যে ইনফরমেশন পেজটা সেটা আপলোড করতে হবে। পরবর্তীতে আপনার ছবিটা আপলোড করতে হবে এবং ছবির সাইজটা হবে 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটার বা 35x45 mm, এবং ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে এবং ছবিটা যেন ভালো মানের ছবি হয়, স্ক্যান করলে যেন ঝাপসা না হয়, ঠিক আছে। এবং পাসপোর্টের যে ইনফরমেশন পেজটা সেটাও ক্লিয়ারভাবে রাখবেন। তাহলে হবে কি, অটো আপনার যে ইনফরমেশনগুলো সেটা আপনার ফর্মে অটো চলে আসবে। অথবা আপনি যদি ম্যানুয়ালি লিখতে চান সেক্ষেত্রে ফর্মের যে সারনেমের জায়গায় সারনেম লিখবেন, গিভেন নেমের জায়গায় গিভেন নেম লিখবেন, আপনার পাসপোর্টের মেয়াদ কত তারিখে হয়েছে বা ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট, আপনার জন্ম তারিখ ইত্যাদি, এরপর আপনার হোটেল অ্যাড্রেস, আপনার ঠিকানা, ফোন নাম্বার, ইমেল ইত্যাদি দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করবেন। তারপরে মূলত যথারীতি আপনার ডকুমেন্টসগুলো যেগুলো স্ক্যান করা আছে সেগুলো আপলোড করে দিবেন। পাশাপাশি এক্সট্রা ডকুমেন্টসের মধ্যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা হোটেল বুকিং দিতে হবে, একটা কভার লেটার লিখতে হবে, পাশাপাশি আপনার একটা টিকিট ডেমনস্ট্রেশন বুকিং দিতে হবে। সেটা আপনি একটা ট্রাভেল এজেন্সির থ্রুতে আপনি করতে পারেন, বুকিং দিয়ে রাখতে পারেন। যেহেতু এটা দিতেই হবে, সো আপনাকে একটা ট্রাভেল এজেন্সির কাছ থেকে কিছু টাকা দিয়ে আপনি
নিজে নিজে মানে ওইটা নিয়ে আসবেন, বাকি প্রসেসিংটা নিজে নিজে করবেন। আর একান্তই যদি কোনো না পারেন সেক্ষেত্রে আমরা রয়েছে, আমাদের কাছ থেকে আপনি চাইলে পেড সার্ভিস নিতে পারেন এবং এই প্রসেসিংটা আমরা করে থাকি। ঠিক আছে, A to Z আমরা করে দিব এবং আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিব, যাতে করে আপনি নিজেই এটা তত্ত্বাবধান করতে পারেন। বাকি কী ডকুমেন্টসগুলো দিয়েছে সেটা আপনি দেখতে পারবেন। এরপর মূলত যখন ডকুমেন্টস আপনি আপলোড করে ফেলবেন, পরবর্তী ফাইনাল স্টেজে এসে আপনাকে পেমেন্ট স্লিপ বের করতে হবে। পেমেন্ট স্লিপ বের করার পরে মূলত 12টা মানে প্রত্যেকটা ওয়ার্কে বা ধরুন শুক্র শনিবার বাদ দিয়ে বাংলাদেশের ব্যাংকিং আওয়ার যেই কয়দিন, সেই কয়দিনের মধ্যে আপনাকে পেমেন্টটা করতে হবে। তো ভিসা পেমেন্টের ক্ষেত্রে আপনার 12টার মধ্যে আপনাকে পেমেন্টটা করতে হবে, সকাল 9টা থেকে 12টার মধ্যে কমার্শিয়াল ব্যাংকের একটা আপনি লিখলেই হবে যে থাই ভিসা পেমেন্ট, তাহলে চলে আসবে মেইন পেজটি। সেখানে গিয়ে আপনার পেমেন্টের স্লিপটা আপলোড করার পরে যে বাকি ডকুমেন্টসগুলো মানে নামের জায়গায় নাম লিখে এবং পাসপোর্ট লিখে আপনি কোন ক্যাটাগরির জন্য ভিসা আবেদন করেছেন সেটা যখন সিলেক্ট করেন, তখন আপনার কত টাকা পেমেন্ট সেটা চলে আসবে। সেই পেমেন্টটা করলেই আপনার ভিসার অ্যাপ্লিকেশন ডান হয়ে যাবে। পরবর্তীতে আপনাকে ওয়েট করতে হবে মূলত 7 থেকে 10 কর্মদিবস। এখন সময়টা বেশি লাগাচ্ছে যেহেতু ঈদের সিজন শেষ হলো কেবল, তো এর জন্য একটু রাশ আওয়ার রয়ে গেছে। তো এটা এখন 7 থেকে 10 কর্মদিবসের মধ্যে আপনার ভিসা প্রসেসিং হয়ে যাবে। আর যদি আপনি চান একটা ইমেল করে রাখতে পারেন থাই অ্যাম্বাসির ইমেল অনুযায়ী, তখন আপনার রেসপন্সটা আরও তাড়াতাড়ি দেবে। তো মোটামুটি যে বিষয়গুলো বললাম আশা করি যে আপনাদের খুবই উপকৃত বা উপকারে আসছে। এবং যারা একান্তই নিজেরা অ্যাপ্লাই করতে পারবেন না বা কোনো আমাদের সার্ভিস প্রয়োজন হয়, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করবেন, অথবা যে ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে সেটা আপনারা যোগাযোগ করবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।